দলের কারণে আমরা কোনো অন্যায় করিনি। আমরা দাবি করেছি শুধু পাচারকৃত টাকা উদ্ধার করে একটি রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে জনগণকে টাকা ফেরত দেওয়া হোক। আমরা জনগণের পক্ষে 1,80,00,000 লোকের অনুস্বাক্ষর গ্রহণ করেছি। বাংলাদেশের 1/10 লোক এই অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশকে সমর্থন জানিয়েছে। সুতরাং আমি মনে করি এটা একটি রাষ্ট্রীয় উদ্যোগ, এটা জনগণের উদ্যোগ, এটা সরকার মহোদয় অবশ্যই বিনীতভাবে আমাদের আবেদনগুলো নেবেন। আর তৃতীয় দাবি হচ্ছে যারা ক্ষতিপূরণ যেই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের বাসা পুড়িয়ে দেওয়া হয়েছে, মিথ্যা কথায় বানোয়ার বক্তব্যে আমাদেরকে বলা হয়েছে আওয়ামী লীগের দোষর। আমাদের মধ্যে কোনো আওয়ামী লীগের দোষর নাই। আমরা শুধুমাত্র জনগণের পক্ষের শক্তি, আমরা জনগণের পক্ষের শক্তি হিসাবে এই মানুষগুলোকে গত 4 বছর ধরে একত্রিত করেছি। 4 বছর ধরে আমাদের কিন্তু বিভিন্ন সময় ছোটখাটো সমস্যা হয়েছে, কিন্তু এই 25শে নভেম্বর আমাদের সমাবেশকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির কারণে আমাদের বহু লোকের বিরুদ্ধে 3,000 মানুষের বিরুদ্ধে অজ্ঞাত মামলা দেওয়া হয়েছে। এই মামলাগুলো প্রত্যাহার করা হোক। 170 জনের বিরুদ্ধে আলাদাভাবে মামলা দেওয়া হয়েছে। 21টি মামলা দায়ের করা হয়েছে 11টি জেলায়। এগুলোর কোনোটার ভিত্তি নাই। আমি অনতিবিলম্বে সরকার মহোদয়কে বলবো, আমাদের বিচার বিভাগকে বলবো, আপনারা এই প্রহসনমূলক যে মামলা যে যারা দিয়েছে এই মামলাগুলো প্রত্যাহার করে আমাদের মানুষজনকে তাদের নিজ বাড়িতে সুন্দর মতে যাওয়ার জন্য সুযোগ করে দেন। আমাদের এই মানুষগুলো এখন নিপীড়িত কষ্টে আছে, অর্থ কষ্টে আছে। এই মানুষগুলো যদি নিজের বাড়িতে না যেতে পারে, আপনারা চিন্তা করেন তাদের উপার্জন কিভাবে হবে। আমরা বলছি একটা স্বনির্ভর বাংলাদেশ করতে চাই, কিন্তু মানুষগুলোকে আমরা ক্ষতিগ্রস্ত করছি। এটা কি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ? যে 5ই অগস্টে করেছে স্বাধীন বাংলাদেশ হলো, এইটা স্বাধীন বাংলাদেশের নমুনা হতে পারে না। সুতরাং আমি সরকার মহোদয়কে আবারও বলছি, আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা, এই 2 জন ব্যক্তি সহ কিছু লোক যাদের বিশেষভাবে ক্ষতি হয়েছে তাদের আর্থিক ক্ষতিপূরণের একটি লিস্ট করা হোক। এবং সরকারের কাছে দাবি হচ্ছে আপনারা একটি কমিটি করেন, কমিটিতে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের কিছু মানুষ এবং আপনার সরকারের কিছু মানুষকে এই কমিটির মাধ্যমে বিবেচনা করে দেখুন আসলে মানুষের কত ক্ষতি হয়েছে এবং কিভাবে এই ক্ষতি পূরণ করা যায়। আর এর সাথে অবশ্যই আমাদের প্রথম দাবি, আমাদের একটাই বড় দাবি, সেটা হচ্ছে অবৈধ সন্তান ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা বানিয়ে এই সংস্থার মাধ্যমে আমাদের নাগরিকদেরকে তথা আমাদের আবেদনকারী ও সংগঠন কেন্দ্রকে বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে ঋণ হিসাবে পুঁজি গ্রহণ করার সুযোগ করে দেওয়া। এটার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি অঞ্চল স্বনির্ভর হবে, দেশ একটি সুন্দর জায়গায় যাবে। আমরা মালয়েশিয়ার গল্প বলি, আমেরিকার গল্প বলি, আসুন না সবাই মিলে এই সুন্দর বাংলাদেশ করার জন্য একত্রিত হই। সরকার মহোদয়কে তাই বিশেষভাবে আবারও অনুরোধ করছি।